হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী তোমাদের সামনে জিভে জল আনা সুস্বাদু কই মাছের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা এতটাই টেস্টি হয়, গরম ভাতে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তাহলে চলো দেখে নিই আমি কি করে এই রেসিপিটা তৈরি করলাম। তো সবার আগে আমি এই মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি, আর কই মাছের গাগুলো একটু আমি কেটে দিয়েছি যাতে মশলা ভালো করে ঢোকে। এইবার এই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তোমরা একবার হলেও এইভাবে কই মাছ করে দেখো, ভীষণ টেস্টি হয়। আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু একদম টাটকা মাছ আর ভাপে করব, তাই আমি অল্প করে মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি আগেই, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আর আমার মনে হয় যে কোনো সর্ষে পোস্ত বাটা দিয়ে কিংবা ভাপে যে কোনো রান্না সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হয়। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না, তাহলে টেস্টটা অতটা ভালো হয় না। দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নামিয়ে নিয়ে এইবার যে মশলাগুলো প্রয়োজন সেই মশলাটা আমি তৈরি করে নেব। দেখো এখানে আমি দিয়েছি 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 3 কি 4টে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, একটা টমেটো পেস্ট আর সর্ষের তেল। সবগুলো উপকরণকে এবার আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এইবার সেই মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমরা কই মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি করি, আলু দিয়ে, ফুলকপি আলু দিয়ে, তারপর তেল কই। কিন্তু এই রেসিপিটা তোমরা একবার করে দেখো। সর্ষে পোস্ত বাটা দিয়েও এমনি করি, কিন্তু এইভাবে একবার কই মাছের রেসিপিটা তোমরা করে দেখতে পারো। ভালো করে মশলার মধ্যে মশলাগুলো মাখিয়ে নিলাম মাছের সাথে। এইবার যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। আরও একটু বেশি ঢেকে রাখলে আরও ভালো হয়, কিন্তু আমি 10 মিনিটই ঢেকে রেখেছিলাম। এবার যেই কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা, এবার মশলা মাখা যে মেখে যে মাছগুলো রেখেছিলাম সেগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে যাতে সবগুলো একভাবে দেওয়া যায়। দেখো সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা সেটা ঢেলে দিলাম। এবার গরম জল দিয়ে যে মশলাটা থালার মধ্যে লেগে আছে সেটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেব। আর একটা আমি স্কিপ করে গেছি, আমি মশলাটা মিক্সড করার সময় ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়েছিলাম। এটা ধুয়ে দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি মাঝে দুবারের মতো নাড়াচাড়া করেছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি। দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম মাছগুলোকে। দেখো একদম হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমার নামানোর আগে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে তারপরে সার্ভ করব। এটা 10 মিনিটের জন্য ঢাকা, যাতে ধনেপাতার ফ্লেভারটা আসে। সত্যি বলছি, এটা এতটাই টেস্টি হয় খেতে। দেখো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি সার্ভ করব। বা তুলে নিচ্ছি। পুরো ঘর গন্ধে একদম ভরে গেছে। রেডি
আমার কই মাছের ভাপা। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।